إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق نذيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفغير دين الله يبغون الله أكبر دين الله يبغون وله أسلم من في السماوات والأرض وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون الله أكبر بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر الله أكبر عندك الكبر أحدهما
كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله. একটু জবান খুলে সকলে জোরালো আওয়াজে, একটু জবান খুলে সকলে জোরালো আওয়াজে সবাই বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরুনি, কাঁদে ধরুনি। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যায় সব ছেড়ে যেতে হয়। নিত্য মানে না কোনো পরিচয়। ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু
মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? ফেরাউন শেষ তাকে ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঢেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, ঢেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ঠিক না? নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। আলহামদুলিল্লাহ, মারহাবা হবে না? আমার বন্ধুগণ, আমি দুটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতের একটা আয়াতে বলেছে আল্লাহ কিভাবে মুমিনদের আমলের পরীক্ষা নেবেন। পরীক্ষা আছে না নাই? কিন্তু এর আগে আমি বলতে চাই, বিশেষ করে আরেক দিকে পিতা মাতার কথা বলা হয়েছে, যে পিতা মাতার প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত। কিন্তু এর আগে আমি আপনাদের দেখেন, শেষ ক্লাসটা নেওয়া কিন্তু এত সহজ না। আমি অনেক কষ্ট করে এসেছি আপনাদের ভালোবাসায়, আমার মহব্বতে, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে। আজকে এমন একটা রাত, এই ময়দানে যত সময় বসে থাকবেন আপনারা, তত সময় সাদকা জারিয়া হিসেবে আপনাদের আমল নামায় নফল ইবাদতের সওয়াব হতেই থাকবে। বিশেষ করে লাইলাতুল নিসফু মিনাল শাবান, লাইলাতুল বরাত, শবে বরাত যাকে বলা হয়। সব মানে হচ্ছে রাত, এটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? সব মানে হচ্ছে রাত, এটা হচ্ছে ফার্সি শব্দ। আর লাইলাতুল মানে হচ্ছে রাত, আর এখানে বারাত মানে, এই বারাত মানে হচ্ছে ভাগ্য, মানুষের ভাগ্য। কিন্তু এখানে বারাত শব্দটা আরবি, সব কতটা ব্যবহার করা হয়েছে ফার্সি, আর বারাত শব্দটা আরবি। কিন্তু লাইলাতুল নিসফু মিনাশ শাবান এই কথাটা সম্পূর্ণ আরবি। আমার বন্ধুগণ, এই শাবান মাসের যে মাঝামাঝি মধ্য যে রজনীটা, এই রজনীটা আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ইনি সমস্ত কিছু গবেষণার মাধ্যমে পেয়েছেন যে এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ রাত, অত্যন্ত বরকতপূর্ণ একটা রাত। কারণ এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক একটা হাদিস, তিনি বলছে, একটু কান লাগান, কষ্ট হচ্ছে, একটু সময় দেওয়া যাবে না আমাকে? একটু শোনেন, ইনশাআল্লাহ আপনারা থাকেন, ঠিক আছে? আমার ভালো লাগছে আপনার কথা বলেন, ঠিক আছে? তা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক একটা হাদিস, তিনি বলছেন, আল্লাহর নবী
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমগ্র মাখলুকের প্রতি সমান হারে চোখ দেন, চোখ দিয়ে সকলকে দৃষ্টি দেন যে কে কি আমল করছে। আলহামদুলিল্লাহ। শুধু এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ব্যক্তির দোয়া কবুল করেন না। কয়টা ব্যক্তির দোয়া কবুল করেন না? দুইটা ব্যক্তির কোন ইবাদতকে এই রাতে কবুল করেন না। তাদের মধ্যে একটা ব্যক্তি হচ্ছে যে হিংসাত্মক মনোভাব, যে হিংসা করে মানুষকে, যার বড়ত্ব নিয়ে, যার সম্পদ নিয়ে, যার ভালো কোনো চেয়ার নিয়ে বা নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা শক্তি সামর্থ্য নিয়ে মানুষকে অবজ্ঞা করে, ছোট করে, এই ব্যক্তির দোয়া এই রাতে কবুল করে না। আর এক ব্যক্তির দোয়া কবুল করে না, সেটা হচ্ছে যিনি মুশরিক। আল্লাহ নবী বলছে ইয়াকুমুল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। অর্থাৎ যে ব্যক্তির আমলের মধ্যে, ইবাদতের মধ্যে সরিষা দানা পরিমাণ, কি পরিমাণ? সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তির সমস্ত ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরবাদ করে দেবেন। সুবহানাল্লাহ, কি ঠিক কিনা? আরেক দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, ক্ষমতার বড়াই নিয়ে, নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে, শক্তি সামর্থ্য নিয়ে তোমরা বড়াই করো না, অহংকার করো না, দাম্ভিক বেশে চলাফেরা করো না। তুমি চাইলে জমিনটাকে লাথি মারি বিদীর্ণ করতে পারবে না, আবার চাইলে তুমি এভারেস্ট থেকে উঁচুতে উঠতে পারবে না। তাহলে আমার বন্ধুগণ, অহংকার করা যাবে? অহংকার করা যাবে? পিছনের বাইরে অহংকার করা যাবে? আমার বোনেরা, অহংকার করা যাবে না। কারণ আমরা হচ্ছে যে কোনো মুহূর্তে আমরা হচ্ছে নশ্বর, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারি। আল্লাহ যে কোনো মুহূর্তে, দুনিয়া হচ্ছে, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আমি যখন এলাইছে আপনারা বুঝতে পারবেন যে দুনিয়াটা কি। অর্থাৎ অহংকার করা যাবে না। আরেকটা হচ্ছে লা তুশরিক বিল্লাহ হাদা, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে যদি কাউকে শিরিক করেন তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হচ্ছে সব থেকে বড় কবিরা গুনাহ, এটা কখনোই মাফ হবে না, ঠিক কিনা? এই জন্য আমাদের রবকে আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করবো আমরা? না, কখনোই করব না। আমাদের সমস্ত কিছু শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আমরা আয়াতের দিকে, আলোচনার দিকে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব বলে দিচ্ছেন। প্রশ্ন কি হবে? তোমার রব, তোমার যৌবন, এই বিষয়ে প্রশ্ন করা হবে। এরপরে তুমি কোন পথে উপার্জন করেছিলাম, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছে, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। এবং দিনের ইলম যতটুকুন পরিমাণ অর্জন করেছো, তার কতটুকুন পরিমাণ পালন করতে পেরেছো, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। দিনের দাওয়াত মানুষের কাছে কতটুকুন পরিমাণ পৌঁছায়ছো, প্রত্যেকটা দাওয়াতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আমল সে जिंदगी बनती है, ए जन्नत भी व जहन्नम भी, ए खाके अपने फितरत है, लानारी लानूरी। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমল দিয়া জীবন গড়তে হয়, আমল দিয়া মানুষের জীবন গড়ে। কবি বলেছেন, তাই তো এই সুন্দর দেহটারে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে এই দেহটারে তৈরি করলেন। কিন্তু এই সুন্দর দেহটারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম কিছুই দিয়া বানাই নাই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আপনি চাইলে আপনার এই সুন্দর বডিটারে জাহান্নামের উপযোগী করে তৈরি করতে পারেন, উপযোগী করতে পারেন। আবার আপনি চাইলে আপনার এই সুন্দর দেহটারে আপনি জান্নাতের উপযোগী করতে পারেন। এটা আপনার ইখতিয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনাকে বাধ্য করা হয় নাই যে সুদ খেলে পারে, জেনা ঘুষ খেলে পারে, জেনা করলে পারে, ব্যভিচার করলে পারে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত না করলে পরে আসমানের ফেরেশতারা জমিনের পরে নেমে আপনাকে জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দেবে, বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি সম্মানিত জীব আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইখতিয়ার দিয়েছেন। আওয়াজটা আরেকটু বাড়ান ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই। শুধু একটা মাত্র জিনিস আপনার ভিতরে দিয়েছেন, সেটা হচ্ছে উত্তম জ্ঞান, উত্তম বিবেক দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে। চাইলে আপনি ভালো কাজ করতে পারেন, আবার চাইলে আপনি খারাপ কাজ করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? দুইজন ফেরেশতা আপনার দুই কাঁধে নিযুক্ত করা হয়েছে। তারা প্রতিনিয়ত আপনি যে অপকর্মগুলো করছেন, আপনি যা করছেন, তারা প্রতিনিয়ত আপনার দুই কাঁধে লিপিবদ্ধ করছে। আপনি যতটুকু পরিমাণ ভালো আমল করছেন তাও তারা লিপিবদ্ধ করছেন, যতটুকুন পরিমাণ খারাপ আমল করছেন তাও তারা প্রতিনিয়ত লিপিবদ্ধ করছেন। কিন্তু এর রেজাল্ট এখানে আউট হবে না। এর রেজাল্ট কোথায় আউট হবে? পরকালে। কোথায় আউট হবে? আখিরাতে। রব্বুল আলামিন বললেন, তোমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, তোমাকে বাধ্য করা হয় নাই, তুমি বাধ্য নন, তুমি সম্মানিত জীব আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। রব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন তিন ফলের শপথ খেলেন, জয়তুন ফলের শপথ খেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মানুষকে উত্তম জ্ঞান দিয়ে, উত্তম বিবেক দিয়ে, আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে আমি দুনিয়ার পরে প্রেরণ করেছি খিলাফত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে ইখতিয়ার দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, স্বাধিকার দেওয়া হয়েছে, তাকে বাধ্য করা হয় নাই। অথচ আকাশের আসমানে যা কিছু দেখেন আপনারা, আসমানের তারকাগুলি রয়েছে, তারা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের ব্যতিরেকে একটা মুহূর্ত পদাচরণ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা وله أسلم من في السماوات والأرض وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه রব্বুল আলামিন বললেন, তোমরা কি আমার মতবাদের পরিবর্তে আমার দেওয়া মতবাদের পরিবর্তে অন্য মতবাদ তালাশ করো, অথচ ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমানে যা কিছু রয়েছে এবং জমিনের পরে যা কিছু রয়েছে সবকিছুই আনুগত্য মস্তক আমার সামনে অবনীত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজ পর্যন্ত দেখেছেন নাকি যে সূর্য বিশেষ করে একবার অস্ত গিয়েছে, অস্ত যাওয়ার পরে আবার উদিত হয় নাই? দেখছেন? অথচ আপনার জীবনে, আমার জীবনে অনিয়ম হয়েছে, কারণ আপনাকে আমাকে বাধ্য করা হয় নাই। কি করা হয় নাই? কথা বলতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাকে আমাকে বাধ্য করা হয় নাই। বাধ্য করা যদি হতো তাহলে আমরা এখানে বসতে পারতাম না। এইভাবে আমরা সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমরা যেন সঠিক কাজ করি, ভালো কাজ করি, আমরা যেন এই দুনিয়ার বিনিময়ে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত জান্নাত আমরা হাসিল করতে পারি। কথা বলেন ঠিক কিনা? অথচ জমিনের পরে গাছপালা, তরলতা, পাহাড় পর্বত, বিশাল মহাসমুদ্র আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে তৈরি করেছেন, তাদেরকে বাধ্য করেছেন। আমার বন্ধুগণ, আপনি বাধ্য নন,
আপনি চাইলে ভালো কাজ করতে পারেন, খারাপ কাজও করতে পারেন। আপনি চাইলে সুদ ঘুষ খেতে পারেন, জেনা ব্যভিচার করতে পারেন, এই জমিনের পরে চাঁদাবাজি করতে পারেন, মাদক সেবন করতে পারেন, মাদকাসক্তে লিপ্ত হতে পারেন। আবার চাইলে আপনি অন্যের হক নষ্ট করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? চাইলে পারেন আপনি মিথ্যা মামলা দিয়ে আল কোরআনের সৈনিকদেরকে কারারুদ্ধ করতে পারেন। আপনি চাইলে সিনেমা হলে ঢুকতে পারেন, আবার চাইলে পতিতালয়ে ঢুকতে পারেন। আবার আপনি চাইলে কোরআনের ময়দান ছেড়ে আপনি বিভিন্ন ধরনের অপসংস্কৃতির ময়দানে ঢুকতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন। আবার আপনি চাইলে মাদক মুক্ত সমাজ গঠন করতে পারেন, সুশীল সমাজ গঠন করতে পারেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনাকে কখনো বাধ্য করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো অসুবিধা নেই। অসুবিধার জন্য কিয়ামত, অসুবিধার জন্য কোথায়? কিয়ামত। আমার বন্ধুগণ, এই দুনিয়ার পরে যে পরিমাণ আমল আমরা করছি, যা কিছু করছি না কেন, সমস্ত কিছু সিসি ক্যামেরার মতো রেকর্ড হচ্ছে। এই সিসি ক্যামেরার মতো রেকর্ড, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য লিখে রাখছেন দুইজন ফেরেশতার মাধ্যমে। কয়জন ফেরেশতার মাধ্যমে? আপনি যদি ভালো কাজ করেন তাও লিখছে, খারাপ কাজ করেন তাও লিখছে। এখানে বিচার হবে না। বিচার হবে কোথায়? ওখানে বিচার হবে। কারণ এই দুনিয়াটা হচ্ছে একটা কামাইয়ের ময়দান। কি করার ময়দান? কামাই করার ময়দান। এই অঞ্চলের শস্য, আপনারা শস্য ফলান না খেতে? যারা আমরা কৃষক, সম্মানিত যারা কৃষক ভাইরা আছে এখানে, বিশেষ করে আপনারা যে খেতের শস্য ফলান, তা আপনারা খেতের শস্য ফলাইলে বিশেষ করে আপনারা আষাঢ় মাসে জমি চাষ করেন। তা জমি যদি আষাঢ় মাসে চাষ না করেন, তাহলে পৌষ মাঘ মাসে আপনারা কখনোই পক্ক ফসল আশা করবেন? এখন যদি এক ভাই চাষ করেছে, আর এক ভাইকে বলি, এই তোর জমিনে ফসল হয়েছে, আমার জমিনে ফসল হয় নাই কেন? এটা একটা বোকামি না? কোন পাগলেও বলবে না। ঠিক তেমনি এই দুনিয়াটা হচ্ছে, এই দুনিয়ায় আপনি একটা বৃক্ষরোপণ করবেন, এই বৃক্ষে সুন্দর করে পরিচর্যা করবেন, এই পরিচর্যার পরে আপনাকে সুন্দর একটা সুমিষ্ট ফল হবে। এই ফল আপনারা খাইতে পারবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য পরকালে যে আমল তৈরি করেছেন, এই আমলের পরীক্ষা যদি না হয়, এই আমলের রেজাল্ট এই দুনিয়ায় আউট হবে না। এই আমলের রেজাল্ট আউট হবে পরকালে। কথা বলেন ঠিক কিনা? আমলের রেজাল্ট আউট হবে পরকালে। সুন্দর একটা আমল নামা আপনার হাতে সুন্দর করে ধরায় দেওয়া হবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার পরে যদি আপনি একটা পরীক্ষা দেন, এই পরীক্ষায় যদি একবার ফেল করেন, দ্বিতীয়বার পাস করার সুযোগ থাকে। দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পাস করার সুযোগ থাকে। তৃতীয়বার ফেল করলে চতুর্থবার ফেল করলে পঞ্চমবার ফেল করলে ষষ্ঠবারও পাস করার আশঙ্কা থাকে রে বন্ধু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের দুনিয়ার বিনিময়ে দুনিয়ার যে আমলের পরীক্ষা তৈরি করলেন, এই আমলের পরীক্ষায় যদি একবার আপনি আমি ফেল করে বসেন, দ্বিতীয়বার আর কোনো পাস করার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। কোন ব্যক্তি যদি দুনিয়ার পরে যদি নিম্ন আদালতে যদি একবার নিম্ন আদালতে রায়ে হেরে যায়, জজ কোর্টে আপিল করবে, ঠিক কিনা? জজ কোর্টে যদি মামলায় হেরে যায়, হাইকোর্টে আপিল করবে। হাইকোর্টে মামলায় যদি হেরে যায়, তাহলে সুপ্রিম কোর্টে আপিল করবে। সুপ্রিম কোর্টে যদি মামলায় হেরে যায়, তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য পরকালে যে মামলা, কবর, হাসর, মিজান, ফুলসিরাত পর্যন্ত যে মামলাগুলো তৈরি করে রেখেছেন, এই মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আর কোনো আপিল করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা আপিল করতে পারবেন? দ্বিতীয়বার আর কোনো আপিল করার সুযোগ নাই। কোনো আপিল করার সুযোগ নাই। কারণ মানুষের, আমরা সব মরে যাব। আমরা কি হব? আচ্ছা, মরা লাগবে না এরকম একজন ব্যক্তি হাত তুলে দেখেন তো। মরা লাগবে? তাহলে মরা যেহেতু লাগবে, তাহলে আমাদের এই দুনিয়া থেকে যেহেতু এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, তাহলে দুনিয়ার চিন্তা এত কেন আমাদের? কেন আমাদের চেয়ার নিয়ে এত বাড়াবাড়ি? কেন মিথ্যা মামলা? কেন অবৈধভাবে এই কোরআন প্রচারে যারা কোরআন প্রচার করেছে বা করার চেষ্টা করেছে তাদেরকে বাধাগ্রস্ত করা? কথা বলেন।
আচ্ছা, আমি আজান শুনবে, আমি অবশ্যই আজান দেব। আমি আমার লক্ষ্যে পৌঁছে আর একটু সময়ের মধ্যে আমি শেষ করে দেবো। আমি অবশ্যই আজান শোনাবো আপনাদের, ঠিক আছে? আজান শুনবেন আপনারা? আজান লাস্টে হবে। কি হবে? আজান লাস্টে হবে। আমার বন্ধুগণ, আমরা সব মরে যাব, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি করতে হবে? প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি মারা যাবেন না, আপনি বলতে পারবেন এই দুনিয়া আজীবন থাকবো। আমার বন্ধু, দুনিয়াটা হচ্ছে সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে আপনি যদি হাতে কিছু পানি নেন, এই পানিটাকে জোর করে রাখার চেষ্টা করেন চেপে, এই পানিটাকে রাখা যাবে? এমন এক সময় দেখবেন যে পানিটা আস্তে 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 শেষ হয়ে গিয়েছে। দুনিয়ার জিন্দেগিটা এরকমের, আস্তে আস্তে আপনার থেকে মাইনাস হচ্ছে। যে দিনটা যাচ্ছে 5 তলা বিল্ডিং করব, ছেলেকে বিদেশ পাঠাবো, অথবা ছেলেকে বিসিএস ক্যাডার বানাবো, অথবা পড়াশোনা করতেছি, এই পড়াশোনা করতে 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 নিজে বিসিএস ক্যাডার হব, অথবা ভালো কোনো চাকরি করব, ভালো বিজনেসম্যান হব, অথবা বিদেশ যাব, ভালো কোনো কান্ট্রিতে যাব, অথবা 10 তলা বিল্ডিং করব। এই আশা নিয়ে করতে করতে আপনার জীবনের সব সময় কিন্তু মাইনাস হচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার পরে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে আমলের জন্য দুনিয়ায় সৃষ্টি করেছিলেন, সেই আমলটা কিন্তু বান্দা বেমালুম ভুলে যাচ্ছে। কি ঠিক কিনা? কারণ বাবা, এই দুনিয়ায় 10 তলা বিল্ডিং বানায় কোনো লাভ নাই। লাভ আছে যখন আমরা মায়াতকে কবরে রাখি, তখন আমরা কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির ভিতরে তোমাকে দাফন করা হলো। ও বন্ধু, এই মাটি থেকে আবার তোমাকে পুনরুত্থিত করা হবে। এটা কার কথা? কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। রব্বুল আলামিন বললেন, তুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে মওত দেব, মরার পরে আবার তোমাদেরকে হিসাব নিকাশের জন্য পুনরুত্থিত করা হবে। সেদিন কাউকে তুমি পাশে পাবা না, এই পৃথিবীর কোন নেতাকে তোমার পাশে পাবা না, তোমার হিসাব তোমাকে দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এমনকি যে কলিজার টুকরা সন্তানের জন্য এত কিছু করলাম, যাদের জন্য এত কিছু করছি, এই সন্তান, এই সন্ততি, এই অর্থ সম্পদ, হালালকে হালাল না মেনে, হারামকে হারাম না মেনে, এই শ্রম দিলাম, অর্থ দিলাম, সমস্ত কিছু রক্ত দিলাম, সমস্ত কিছু দিয়ে অবৈধ পথে টাকা ইনকাম করে সরে বন্ধু, অন্যের হক ঠকায় টাকা ইনকাম করেছো, অবৈধ পথে সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, এই সুদ ঘুষ খেয়ে 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়েছো। কিন্তু একবারও কি চিন্তা করে দেখোনি, তুমি যখন মারা যাবা, যাদের জন্য এই টাকা পয়সা ইনকাম করেছো, সেই স্ত্রী সন্তানই তোমার আমার না। আমার বন্ধুগণ, বাবা মারা গিয়েছে, বাবা যে ঘরে মারা গিয়েছে, সন্তান তার মাকে বলছে, মা ওই ঘরটা দেখলে আমার অনেক ভয় লাগে, কারণ ওই ঘরের ভিতরে আমার বাবা মারা গিয়েছিল। মা কি করলো? বাজার থেকে বড় একটা তালা এনে ওই ঘরের ভিতরে তালা মেরে দিল।
অথচ দেখেন, যে সন্তানটাকে কোলে না নিলে আপনার কলিজাটা শীতল হতো না, যে সন্তানটাকে না দেখলে পারে আপনার চক্ষু ঠান্ডা হতো না, শীতল হতো না, সেই সন্তান আপনাদের খারাপ লাগছে? খারাপ লাগছে? আমার বন্ধুগণ, একটু বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। কারণ আপনি আমি ভুল পথে আছি, ভুল জিনিস নিয়ে আমরা খেলা করছি, আগুন নিয়ে খেলা করছি। আপনি আমি ধ্বংসের বীজ নিজেই বপন করছি। কারণ এইভাবে যদি করতে করতে একবার যদি মৃত্যুর কোলে শুয়ে পড়ি, আর দ্বিতীয়বার দুনিয়ার পরে আর আসার কোনো সুযোগ থাকবে না আমার বন্ধু। কি সুযোগ থাকবে? সুযোগ থাকবে? সময় করো আমল, ও তোমার ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 ঘাত মাটি। মনরে গে ও মনরে, থাকিতে সময় করো আমল, ও তোমার ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 ঘাত মাটি। ঠিক না? আমার বন্ধুগণ, এই সমস্ত কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। বিশেষ করে বউতে তোমার কাছে নালিশ করেছে, মায়ের ব্যাপারে তুমি কথা বলো না, মায়ের সাথে আবার বলছো এই বৃদ্ধ এই বুড়িটারে বিশেষ করে বিদায় করে দেওয়া হোক, বিদায় করে দাও না কেন? অতঃপর বুড়িমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম, বুড়িমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলা, একবার ওকে চিন্তা করে দেখনি আজকে যে মেয়েটাকে, আজকে বিশেষ করে যাকে তুমি বুড়িমা বলে গালি দিলা, বিশেষ করে যাকে তুমি বুড়িমা বলে গালি দিলা, যাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসলাম, অথচ তোমার টাইফয়েড হওয়ার পরে ছোটকালে যখন তোমার টাইফয়েড হয়েছিল, ঘরে কোনো শীতের বস্ত্র ছিল না, ঘরে কোনো কাপড় ছিল না, ওই মা জননী তার সমস্ত কিছু বিশেষ করে তার কাপড় জমিনের পরে বিছাইয়ে দিয়া কলিজার টুকরো সন্তানটাকে বুকের পরে রেখে অথবা বুকের উষ্ণতা দিয়ে ওই সন্তানটাকে সুস্থ করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। বিশেষ করে ছোটবেলায় যখন তুমি মুমূর্ষু হয়ে গিয়েছিলাম, যখন তোমার অসুখ করেছিল, অসুখ হয়েছে, তুমি সুস্থ হও না, এমন একটা অবস্থায় মা সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, সারা রাত সন্তানের শীতের কাছে বসে সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, আর সন্তানকে ফু দিয়েছে, আর সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ে সন্তানের জন্য রব্বুল আলামিনের আসমান পানে দুহাত তুলে দিয়েছে। ওগো আল্লাহ, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়েছে। ওগো আল্লাহ, বিশেষ করে আমার জীবনের বিনিময় হলেও আমার কলিজার টুকরা সন্তানটারে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও। অথচ এই সন্তান বড় হয়ে আজকে বইয়ের কথাই তুমি মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাইলা। এই দুনিয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতাকে, মা বাপকে এই দুনিয়ায় পাঠিয়েছেন সন্তানের জন্য পরীক্ষা স্বরূপ। কথা বলে ঠিক কিনা? কারণ একবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার হক নিয়ে প্রশ্ন করে, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনি বাঁচতে পারবেন? কখনোই আপনি বাঁচা সম্ভব না। কারণ সন্তান জীবিত অবস্থায় যদি মা এবং বাপের ওই শরীরের চামড়া দিয়ে যদি তাদেরকে জুতাও বানায় দেওয়া হয়, তারপরও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আপনি আজীবন শেষ করতে পারবেন না। রব্বুল আলামিন বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সাথে সৎ ব্যবহার করো। এমন ভাষায় তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না যেভাবে কথা বললে মা বাপ উফ উচ্চারণ করে, বাপ অথবা মা যদি উফ উচ্চারণ করে আরশের দরজা আরশ কেঁপে যায়, আরশ কেঁপে যায়। মা যদি সন্তানের জন্য দোয়া করে তাও সন্তানের জন্য কবুল হয়, আর বদদোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বাপকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে কেমন ব্যবহার আমরা মা বাপের সাথে করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন অকুর রব্বির হামকুমা কামা রব্বায়ানি সগীরা, এমন ভাবে ব্যবহার করবে শৈশবে জীবদ্দশায় যেভাবে তোমাদেরকে মা বাপ যত্ন সহকারে লালন পালন করেছিল, ঠিক তেমনি তাদের বৃদ্ধ অবস্থায় তাদেরকে ওইভাবে লালন পালন রহমতের চাদরে তোমরা আগলে রাখবে। কিন্তু আমরা সেটা করি? আজকে বিশেষ করে দেখা যায়, আজকে 14ই ফেব্রুয়ারি আসার সময় দেখলাম, এটা 14ই ফেব্রুয়ারি না কি বলে, ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, তা 14ই ফেব্রুয়ারি কিসের এটা কিসের ভালোবাসা? বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা বলতে কি বোঝায়? ভালোবাসা বলতে আর একটা মেয়ের মন নিয়ে সিনেমিনি খেলা, বা এই ইদানিং আমরা দেখতেছি বিশেষ করে একটা বিষয় ভাইরাল হয়েছে, চাচা হেনা কোথায়? সব জায়গায় দেখছি চাচা হেনা কোথায়, কি ঠিক কিনা? যখন ছেলেটা বলছে চাচা হেনা কোথায়, তখন বলছে বাবা হেনার তো বিয়ে হয়ে গিয়েছে। তখন বলছে না চাচা, হেনা এটা করতে পারে না, বিশ্বাসঘাতকতা করতে পারে না। প্রেমের সমাধি ভেঙে লোহার শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, খাঁচার পাখি কবু খাসায় থাকে না, বনেরই পাখি বনের মায়া ছাড়ে না, পাখি যায় উড়ে যায়। প্রেমের সমাধি ভেঙে লোহার শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়। নাউজুবিল্লাহ। একটা জিনিস মনে রাখতে হবে, আজকে তুমি যে হেনার জন্য পাগল হয়ে আছো, সেই হেনা কিন্তু তোমার হয়তোবা তোমার যোগ্য না। হয়তোবা তুমি যে ভালোবাসাটা তাকে দিয়েছো, সেই ভালোবাসাটা বিয়ের আগে ভালোবাসা একটা ছেলে আর একটা মেয়ে, এটা কি বৈধ নাকি? বলেন, এটা কি বৈধ? পুরুষের জন্য বৈধ না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের চোখের পর্দা আছে না নাই? আল্লাহ বলে দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। সমস্ত বিশেষ করে চরিত্রবান পুরুষকে বলা হয়েছে খবরদার, বিশেষ করে তোমার বউয়ের দিকে তাকাও, তোমার বোনের দিকে তাকাও, অন্যের বউয়ের দিকে তাকাবা না। তাকালে কি হবে? চোখের জানা হবে। এটা কি কখনো জায়েজ আছে? আপনারা বলেন জায়েজ আছে? আজকে যে হেনাকে নিয়ে তুমি এত কিছু করছো, হয়তোবা ওই হেনা তোমার যোগ্য না, বা তুমি হেনার যোগ্য না। আমার উস্তাদ একটা কথা বলতেন, বাবা তুমি যদি ভালো ফুল চাষ করতে পারো তাহলে তোমার ভ্রমরের অভাব হবে না, তোমার ফুল বাগানে ভ্রমর ঘুরে বেড়াবে। তা এখনো তো বিয়ের প্রস্তাব অনেক জায়গা থেকে, প্রেমের প্রস্তাব পাই, অনেক ফোন আসে, কই আমরা পারি না, আমাদের সমস্ত কিছু দিয়ে আমরা বিক্রি করে দিতে, আমরা সান্ত্বনা দেই, আমরা বলি যে দেখেন এটা হারাম, এটা ভালো না। চেহারা কি একেবারে খারাপ? চেহারা কি খারাপ? তাহলে চেহারা সবই ভালো থাকলে শুধু চেহারা, এই ডিসপ্লেটা মেন জিনিস না। মেন জিনিসটা হচ্ছে পরকালকে ভয় করতে হবে। আজকে দেখেন চিত্রনায়িকা পপি, আপনারা পপিকে অনেকেই যারা ছবি দেখছেন, বিশেষ করে যদিও এটা বলা ঠিক না কিন্তু বলতে হচ্ছে, কারণ এর ভিতরে কিছু মেসেজ আছে, ভালো মেসেজ। কি মেসেজ আছে? গুড মেসেজ আছে। চিত্রনায়িকা পপি লাইভে এসে বলছে আমার সৎ মা, আমার বোনেরা, তাদের জন্য তারা আমাকে নায়িকা বানিয়েছে। আজকে তারা চাইলে আমাকে কোরআনের হাফেজ বানাইতে পারতেন, হাফেজা বানাইতে পারতেন। তা বলছে যে আপনারাই বলেন এই নায়িকা হওয়া এটা কি কোনো ভালো কাজ? হাজার হাজার পুরুষেরা আমার দেহ দেখছে, আমার অঙ্গগুলো দেখছে, তারা খারাপ নজরে দেখেছে, অনেক কিছু মন্তব্য করেছে,
আমাকে নর্তকী বানিয়ে দিয়েছে, অথচ আমার বাবা মা পারতো আমাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে। আমার বন্ধুগণ, একটা মেয়ে যখন জাহান্নামে যাবে সর্বপ্রথম কিন্তু তার বাবাকে নেবে। আজকে আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়া আপনি আপনার সন্তানকে পাঠায় দিচ্ছেন, টাকা দিয়া পাঠায় দিচ্ছেন সংস্কৃতি, ওই অপসংস্কৃতি দেখার জন্য, যেখানে রূপবানী নাচে কোমর তোলায় ডান্স হয়, যেখানে অশ্লীলতা শিক্ষা হয়। কিছুদিন আগে দেখেছি সংসদ ভবনের সামনে জেমস আসছে, জেমস সেখানে বিশেষ করে 6টা গান গাইছে, 6টা গান গাইছে, সেখানে ওই বট গাছের ডাল পর্যন্ত ভেঙে ফেলাইছে। আর দেখতেছি যে হাজার হাজার ছেলে মেয়েগুলো অজ্ঞান হয়ে হয়ে, ছেলেগুলো 3-4 জন ছেলে মেয়েকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। বলেন তাহলে পর পুরুষ যদি আপনার মনের গায়ে হাত দেয় আপনার কেমন লাগবে? আপনার স্ত্রীর গায়ে যে মেয়েটা আরেকজনের বউ হবে তার কেমন লাগবে? আরে ভাই, আপনি তো অন্যের হক নষ্ট করছেন। কারণ নারী আজকে যারা 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বানায়ছে, তারা এইটা করছে কিসের জন্য? সবচেয়ে যে নারীদের পেট থেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি আসবে, আল্লামা শেখ সাদি রাহিমাহুল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো কোরআনের পাখি তৈরি হবে, ঠিক কিনা? যাদের কথা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ ছুটে আসবে। আজকে সেই দামি জিনিসটাকে তারা রাস্তায় নামাইছে যেন মানুষ দেখে। আর বিশেষ করে যখন নারী এবং পুরুষ যখন একত্রিত হয়ে যাবে, যুবক এবং যুবতী জেনা হয়ে যাবে, ওই গর্বে এবং ওইখানে কোনোদিন রহমত প্রবেশ করবে না ওই এলাকায়, এবং কোনোদিন ভালো কোনো সন্তান আসবে না ওই ঘরে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা কার মতবাদ ছিল? এটা মতবাদ ছিল নমরুদের। নমরুদ যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মতো নিক্ষিপ্ত করতে পারে না, তখন শয়তানের নির্দেশে শয়তান অকিল হয়ে পরামর্শ দিল যে 40 জন যুবক এবং 40 জন যুবতী নিয়ে যখন উলাঙ্গ অবস্থায় তাদের মধ্যে বিশেষ করে জেনা করানো হবে, অশ্লীলতা করানো হবে, তখন আসমানের ফেরেশতারা আসমানে উঠে যাবে, তখন আপনি অগ্নিকুণ্ডে ফেলতে পারবেন। আজকে আমাদের সমাজ থেকে আল্লাহর রহমত, আল্লাহর কোরআনের বরকত সরানোর জন্য বাইরের দেশ থেকে অপসংস্কৃতি বিশেষ করে 14ই ফেব্রুয়ারি নামে এই সমস্ত দিবস আমাদের মধ্যে জোর করে চাপায় দেওয়া হচ্ছে, যার কারণে আজকে ইসলামটা ধ্বংসের দিকে ধাবিত হয়েছে। আমাদের অভিভাবককে দায়িত্ব সচেতন হতে হবে, আমাদের ভাইদেরকে দায়িত্ব সচেতন হতে হবে, যেন আমরা এই ধরনের দিনটা আমাদের না দেখতে হয়। এই বলে আজকে পপি আমি শেষ করে দিচ্ছি বাবা, আমি শেষ করে দিচ্ছি, আমার শেষ হয়ে গিয়েছে, লাস্ট ফিনিশিং তো মনে করেন, আমি শেষ করে দিচ্ছি। বিশেষ করে আজকে পপি, আজকে তো পারতেন, পপি বলছে আজকে তো পারতাম, আমার মা বাবা পারতেন যে আমাকে সঠিকভাবে আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে। আজকে সমস্ত টাকা পয়সা আমি দিলাম যাদের জন্য, তারা এখন আমাকে চেনে না। আমার বন্ধুগণ, এই টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু আপনার কাজে আসবে না। সেদিন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন প্রত্যেকটা মানুষের কর্মকে তার গলায় ঝুলাই দেওয়া হবে, একটাও পালাইতে পারবেন না, বাঁচতে পারবেন না। মানুষের পরে ভেবেছেন মানুষের পরে জুলুম করে নির্যাতন করে বেঁচে থাকবেন? কখনোই সম্ভব না। আমার বন্ধুগণ, জুলুম করা যাবে না, এই বলে এখানেই শেষ করছি। আর আল্লাহ, এই দেখেন, একটা বেশ্যা যদি একটা কুকুরের পানি পান করায়, সে যদি জান্নাতে যেতে পারে, কোনো মানুষকে জাহান্নামী বলা যাবে না, সে যতই পাপ করুক না কেন। আমার বন্ধু, এই সামনে রোজা আসতেছে, আজকের রাতটা বিশেষ রাত, আপনারা আমল করবেন, পিতামাতার জন্য দোয়া করবেন, আর রোজার মাসে 30টা রোজা রাখবেন সঠিকভাবে, পিতামাতার খেদমত করবেন। আর দোয়া করি যেন পপি সেও যেন তওবা করে, সে যেন সঠিকভাবে যা হয়েছে জীবনে, এখনো তো তওবা করার সুযোগ আছে, যেহেতু বেঁচে আছে এখনো সুযোগ আছে, তার সমস্ত ছবিগুলা ডিলিট করে সে পারে এখনো ফিরে আসতে, ঠিক কিনা? সে পারে ফিরে আসতে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফুসরাত দিয়েছেন। এই বলে এখানে শেষ করছি, আলহামদুলিল্লাহ। আজানও দিতে হবে। এই দেখেন, আমি কিন্তু এখানে আসছি, আমি পুরো 1 ঘন্টা 20 মিনিট বসে পড়ছি, আপনারা কালেকশন করছেন।
আমি নিষেধ করি না আপনাদের, কিন্তু আলোচনা করার যে সময়টা সুযোগটা এটুকু তো আমাকে দেয়া লাগবে। এখন আমাকে যদি আপনারা আইসে আপনাদের সময় দিলাম, আমাকে যদি আপনারা তাড়াহুড়া করেন, তাহলে আমার থেকে কিছু কথা বের হবে? বলেন, কিছু কথা বের হবে না। কারণ সময় দেয়া লাগবে, সুযোগ দেয়া লাগবে, আর এই পরিবেশটাও আপনাদের তৈরি করে দেয়া লাগবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আজান শুনি, আসলে আজান শুনলে কি আপনাদের আজান সম্পর্কে জানেন? আজান আছে পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি আজান। এই আজান বিশেষ করে আজানের জন্য শর্ত নামাজ, কিন্তু এইখানে আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু শিকার জন্য, সুর না, যেন আজানের বাক্যটা আমরা সঠিকভাবে বুঝতে পারি, শিখতে পারি, ঠিক আছে? আমি কোয়ালার ওয়াতে, বিশেষ করে গোয়াত খালি একটা মাহফিলে আজান দেই নাই, কারণ আরেকজন চলে আসছে, আরেকজন আলেমেদিন চলে আসছে, আমার চলে আসার পরে আমি আজান দেই নাই। বিশেষ করে আমি বলছি যে উনি উঠবেন, এরপরে আমি আজান দেবো না, কারণ এটা বেয়াদবি হয়ে যায়, খারাপ। উনি তখন ওনারা ট্রায়াল করছে, মুরব্বীরা, ওনারা বলছে যে কত বড় জাহেল রে বাবা, আমরা আজান শোনার জন্য বয়ে রয়েছি আর উনি এখনো আজান দিচ্ছে না। সারা রাত বসে থাকলাম আজান, বিশেষ করে ওনার অপেক্ষায় বসে থাকলাম, আজান শুনবো, আজান দিল না। তা আজান না দিলে আপনারাই কষ্ট পান। এখন আপনারাই বলেন, আমি কি আজান দেব? বড় ভাই, আজান দেব? আলহামদুলিল্লাহ। হ্যাঁ 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 ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح،
আল্লাহু আকবার, আল্লাহু